হ্যালো, নমস্কার। চলে এলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ প্রকৃতির সাথে আপনাদের যোগাযোগ করাবো। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। ভিডিওটি যখন শ্যুট করেছি তখন আনুমানিক সময় 5টা। আপনাদেরকে একটু তিল ফুল দেখাই। এই দেখুন তিল গাছ, এত সুন্দর ক্লিয়ারিটি এসছে ভিডিওতে, দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। বাবা মা কিছু করুক না করুক, একজন ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে। চাকরি বাকরি না করলে সে দিব্যি মাঠে ঘাটে কাজ করে আমাকে কিন্তু খাওয়াতে পারবে। এই যে চলে এসেছি ঢ্যাঁড়স খেতে। এই দেখুন, এই যে আমার বরমশাই। বেশ গর্বিত আমি এনাকে নিয়ে। যে কোনো কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কিছু এনার নখদর্পণে। একদম মাটির মানুষ। বাড়িতে এলে যে কোনো কাজ একদম মুহূর্তের মধ্যে নির্দ্বিধায় করে ফেলে। এই ভেন্ডিগুলো সব তুলবে বা ঢ্যাঁড়সগুলো তুলবে, এগুলো নিয়ে আবার বাবাকে নিয়ে বাজারে চলে যাবে বিক্রি করতে। আমি কিন্তু দেখুন ওই যে আমার স্পোর্টস শ্যু পরা, অ্যাকচুয়ালি ভেবেছি এখান থেকে আমরা মর্নিং ওয়াকে বেরোবো। এসে আমি এত সুন্দর ঢ্যাঁড়স দেখে আমিও তুলতে লেগে গেছি। মর্নিং ওয়াক আমার মাথায় থাক, আগে ঢ্যাঁড়স তুলে নিই। দেখি কত। আমি আর বাবু এই দিকটায় রয়েছে, মানে আমার শ্বশুরমশাই, আর ওইদিকে মা আর তিনি রয়েছেন। ওই দেখুন, এই মহারাজ কিন্তু যতটা তুলছে তার থেকে খুঁজছে বেশি। আসলে ঢ্যাঁড়সগুলো গাছের সাথে এমনভাবে জড়িয়ে থাকে, দেখে মনে হয় মা আর সন্তান এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দেখে বোঝার উপায় নেই। যাই হোক, অনেক কষ্টে খুঁজে খুঁজে বেড়াচ্ছে শুধু। ইনি বোধহয় খুঁজতেই ব্যস্ত, যে কটা তুলেছে তার থেকে বেশি খুঁজছে। এখানে আমাদের সুন্দর কথোপকথন ছিল, কিন্তু ওনার পকেটে গান বাজছিল, যার দরুন ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে। না হলে আপনারাও বেশ মজা পেতেন আমাদের কথোপকথন শুনে। এটাই বলছিলাম যে চাষি ভাই এখানে দেখে কে বলবে যে ইনি চাষবাস সম্পর্কে অনভিজ্ঞ বা এই ধরনের কাজের সাথে যুক্ত নয়। কাল ফ্লাইট থেকে নেমে এলেন, সেটাই বলছিলাম, তোমাকে দেখে কে বলবে যে কাল ফ্লাইট থেকে নেমে এসে আজ এখানে এসে মাঠে এসে ঢ্যাঁড়স তুলছ। এটা কিন্তু একটা বিরাট বড় গুণ। কোনো কাজকেই ছোট মনে করে না, যে কোনো কাজ নিষ্ঠার সাথে করে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।